Hello everyone, Assalamu alaikum. Welcome to my new blog video. আজকে হচ্ছে আমরা টিম রাইডার্স ব্রো এর পক্ষ থেকে আমাদের যে রাইডার্স ব্রো এর যে টিম মেম্বার আছে তাদের মধ্য থেকে 6টি বাইক আমরা যাচ্ছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। আমরা ঢাকা থেকে 6টি বাইক রওনা দিয়েছি ভোর 5টায়। এখন 7:26। আমরা মা এক্সপ্রেস ওয়ে সংযোগস্থল থেকে সকালের নাস্তা সেরে এখন হচ্ছে আবার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথে আমাদের সব থেকে ছোট যে টিম মেম্বার, তার বয়স হচ্ছে 12 বছর এবং তিনি হচ্ছেন আমাদের যে ট্যুর মেম্বার বুলবুল ভাই, তার কন্যা। তারা মূলত ট্যুর করে থাকেন বিভিন্ন এলাকায়। তারা অলরেডি ট্যুর করেছেন, তাদের ট্যুরের এক্সপিরিয়েন্স আছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে বুলবুল ভাই তার মেয়েকে নিয়ে সব সময় ট্যুর করে থাকেন। বাবা হিসেবে আসলে বলবো এটা খুবই ভালো কাজ করেন বুলবুল ভাই। তার মেয়েকে এতটুকু বয়সে পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখিয়েছেন এবং টিম রাইডার্স ব্রোর সাথে আজকে তারা বাগেরহাটে যাচ্ছেন। আমাদের আজকে হচ্ছে অনেকটা পথ ঘুরে যেতে হবে, কারণ হচ্ছে বিগত 2 দিন আগে একটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে অন্য একটি রাজনৈতিক দল গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। উভয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো এই জন্য বর্তমানে গোপালগঞ্জে 144 জারি করেছে প্রশাসন, যে কারণে আমরা সেখানে যেতে পারছি না, সেখান থেকে হয়ে যেতে পারছি না এবং আমাদেরকে এই জন্য অন্য পথ নড়াইল, যশোর, খুলনা হয়ে বাগেরহাট পৌঁছাতে হবে। যদিও এটা আসলে অনেকটা পথ ঘোরা হবে, কিন্তু আসলে কিছু করার নেই। আমরা চাই টিম রাইডার্স ব্রোর আসলে এই রকমের যারা ট্যুর প্রেমী আছেন তাদেরকে নিয়ে ট্যুর করতে। এবং আমাদের রাইডার্স ব্রো এর উদ্দেশ্য যে এটা না যে আমরা শুধু ট্যুর দিব। আমরা আসলে মেম্বার যারা আছি তারা প্রত্যেকের বিভিন্ন প্রবলেমে আমরা পাশাপাশি থেকে সহযোগিতা করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি বাড়ানো, একে অপরকে সহযোগিতা করা। এবং এই উদ্দেশ্যে হচ্ছে আমাদের টিম রাইডার্স ব্রো এর পথ চলা। আমাদের সব সদস্যরা আছে। এই হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের টিম, 2 জনে যাচ্ছেন। এবং এই হচ্ছে আমাদের অপু ভাই এবং সে খুবই আসলে হাস্যরস। অপু ভাই, অপু ভাই কেমন আছেন? লোকটা আসলে খুবই ভালো। এবং এই হচ্ছে আমাদের মেহেদি ভাই এবং আরিফ ভাই। আসলে আমি একটু ভিডিও করার জন্য একটু রাফ টানছি। এ হচ্ছে আমাদের মেহেদি ভাই এবং তার সাথে শফিক ভাই। এবং এর সামনে হচ্ছে আমাদের আরেক অ্যাডমিন তৌসিফ সাগর। এখন আমরা হচ্ছে ফুয়েল নিব। ফুয়েল নেওয়ার জন্য আসলে আমরা এখানে এন্ট্রি করেছি। না না, আর দিয়ে না, ওনারও অকটেন।
এই যে একটা সুন্দর আবহাওয়া, বিগত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আজকে হচ্ছে সকাল থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি, বৃষ্টি হয়ওনি। তো আসলে ট্যুরের জন্য আপাতত এটা ভালো, কারণ বৃষ্টি হলে একটু গাড়ি চালানো অসুবিধা হতে পারে। এত সুন্দর রাস্তা, আসলে চোখ জুড়িয়ে যায়। ট্রাভেল করার আসলে একটা মজা, যে আপনি বিশেষ করে বাইক ট্রাভেলিং করা একটা মজা। কারণ হচ্ছে আপনি যেখানে ইচ্ছা সেখানে থামতে পারবেন, দেখতে পারবেন, সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেটা আপনি যদি বাসে যান সেক্ষেত্রে আসলে সম্ভব নয়। আমরা অলমোস্ট 100 কিলোর মতো পাড়ি দিয়েছি। আমাদের আরও 140 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আমরা এখন হচ্ছে মধুমতি সেতু তুলব। আমরা আসলে এখন যশোর খুলনা হয়ে যাওয়ার জন্য নড়াইল যশোর খুলনা গোমতী সেতু হয়ে যাচ্ছি। আর যদিও এটা আমাদের জন্য আসলে নতুন রুট, আমাদের আসলে এই রুট থেকে যাওয়ার কথা ছিল না, কিন্তু তারপরও হচ্ছে আমরা এই রুট থেকে যাচ্ছি গোপালগঞ্জের সমস্যার কারণে। বেশ সুন্দর, আসলে এই রোডটা অনেক সুন্দর। গোমতীর এই সাইডটা অনেক সুন্দর। মধুমতি সেতু টোল প্লাজা এখন আছি আমরা। গোমতী এই সেতুটা আসলে অনেক সুন্দর। আপনার দেখার মতো একটা, আসলে অনেক সুন্দর। যদিও আসলে প্রথমবারের মতো এই রোডে, বাট এত সুন্দর, মানে আনবিলিভেবল। যারা আসেননি এদিকে আসতে পারেন, অ্যাটলিস্ট এই সেতুটা দেখার জন্য হলেও আমি বলবো আসেন, কারণ এই যে দৃশ্যটা অনেক সুন্দর। আমরা অলমোস্ট 128 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এবং আরও আমাদের 120 কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হবে।
আমরা বর্তমানে হচ্ছে সিকিরহাটে আছি। এখান থেকে সরাসরি হচ্ছে আমরা খুলনার দিকে যাচ্ছি। খুলনা যেয়ে ওখান থেকে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে আবার রওনা দিব। সিকিরহাটের এই পথে আসতে এখানে যে রাস্তাটা আসলে সাপের মতো আঁকাবাঁকা। রাস্তাটা যদিও ভালো, কিন্তু যে পরিমাণে আসলে সাপের মতো এঁকে বেঁকে রোডটা চলে গেছে, আমার মনে হচ্ছে যে সাপ লুডো খেলতেছি, এরকমের একটা অবস্থা। টি ব্রেক দিয়ে আমরা এখন আবার 7 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই। আমরা খানজাহান আলী সেতুর কাছাকাছি পৌঁছে গেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা খানজাহান আলী সেতুতে পৌঁছাবো। আরে ভাই, দুইটা খানজাহান আলী সেতুর টোল দিয়ে দাঁড়ালাম, সবাই আমাদের জন্য ওয়েট করছে এখানে। আমাদের ছোট বাইকার গাড়ি চালাইছে, এই জন্য আমাদের একটু লেট হয়েছে। না না, সরি না। খুশি তো নাকি? খুশি। যান যান। আল্লাহর কাছে চেয়েছিলাম যে আজকে যেন আবহাওয়াটা ভালো থাকে, এবং সেটা এখন পর্যন্ত আছে। লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে আমাদেরকে এত সুন্দর একটি ট্যুরে এত সুন্দর একটি আবহাওয়া দেওয়ার জন্য। আপু ভাই, এই আপু ভাই, একটু হাই দেন। আমরা অলমোস্ট আমাদের যে গন্তব্য সেটার কাছাকাছি। বাস মামা আসলে অনেক ভালো, সাইড দিয়ে দিচ্ছে। আসলে সব বাসের ড্রাইভার এক না, কিছু কিছু বাস ড্রাইভার আছেন যারা খুবই বেপরোয়া আচরণ করেন। তারা আসলে বাইকারদেরকে ফেলে দেওয়া, আসলে সাইডে চাপিয়ে দেওয়া, এই কাজগুলো আসলে বেশি করে থাকেন।